বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে লাউ শাক কেটে পরিষ্কার করে ধুয়ে বেছে সুন্দর করে রেখে দিয়েছি একটা থালার মধ্যে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটারের মতন জল চাপিয়ে দিলাম। এরপরে আমি লাউ শাকগুলোকে একটু ভাপাতে দিয়ে দিলাম। দেখো, এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে নেব। এই ফাঁকে আমি একটা মশলা করে নেব। একটু আদা কুচি করে নিয়েছি, 1/2 ইঞ্চি মতো 3টে লঙ্কা দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে পেস্ট করে নেবো। দেখো, পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো, লাউ শাকটা আমার ভাপানো হয়ে গেছে। খুব বেশি ভাপাবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। ঠিক এইরকম করে 3-4 মিনিট পর্যন্ত আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে একটা স্টিলের চালনির মধ্যে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। ওই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে এনে চাপিয়ে দিয়ে ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে নিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই লাউ শাকের রেসিপিটা এই 5 ফোড়ন আর যা যা আমি মশলা যোগ করব তার জন্য ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধ হবে এই তরকারিটাতে। দেখো, ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি এরকম ডুমো ডুমো করে 2টো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার ভালো করে আলুটাকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই জন্য এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো, লাল লাল করে ঢাকা হয়ে গেছে। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। এবার এই মশলাটা ভালো করে কষে যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, যখন কষা গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ভাপিয়ে রাখা লাউ শাকটা দিয়ে রাখবো। সমস্তটা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে যে লাউ শাক ভাপিয়ে নিলে তো হয়তো তার ভিটামিন বা পুষ্টিগুণটা চলে যায়। না বন্ধুরা, একটুখানি ভাপিয়ে নিলে অতটা ক্ষতি হয় না, বরং লাউ শাকের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যায়। দেখো, লাউ শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে একটুখানি রান্না করে নিয়ে তারপরে আমি 2 কাপের মতন জল দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে যে নিরামিষ রেসিপিটা দেখাচ্ছি, এটা গরমকালের একদম উপযুক্ত একটা সুন্দর রেসিপি। লাউ শাকের এরকম অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, একবার এইরকম করে খেয়ে দেখবে। এই ফাঁকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো। দেখো, সুন্দর ভিজে গেছে। এইটাকে আমি একটুখানি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে এর মধ্যে আর মিক্সিং জারের মধ্যে একটুখানি 1 চামচের মতন ডাল রেখে এবারে জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে ভালো করে গুলে নিলাম। দিয়ে এবারে যে লাউটা ফুটছে, সেই লাউ শাকটা ফুটছিল ভালো করে, তার মধ্যে আমি এই মটর ডালের গোলাটা দিয়ে দেবো। এইটা দিলে কিন্তু ভীষণ টেস্ট বেড়ে যায়। তোমরা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবে। একদম নতুন ধরনের একটা লাউ শাকের রেসিপি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো, ওই মটর ডালের পেস্টের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি চিনি, আর নেব 1/4 চামচ হিং, আর নেব অল্প একটুখানি হলুদ। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ, সেটা
মশলাটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা সম্ভব সুন্দর করে ফাটিয়ে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর ফেটানোটা হয়ে গেছে। এবার দেখো একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে এর মধ্যে 1.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চারদিকে ভালো করে ছড়িয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে 4-5টা ছড়িয়ে নিলাম। তেলটা যেন চারপাশে মিলে যায়। এরপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবারে একটা খুন্তির সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে একটা চাপড় তৈরি করে নেব। চাপড়টা একটু পাতলা মতনই হবে। দেখো এক পিঠ উল্টে দিয়েছি, আবার অন্য পিঠ উল্টে দিলাম। এরকম করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার একটু কেটে কেটে দেব। আর এটাকে এই চাপড়টাকে সুন্দর করে একদম কড়কড়ে করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, একদম মচমচে ভাজা হয়ে গেছে। ওলট পালট করে করে সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এই সময়টা কিন্তু আঁচটা লো করে রাখতে হবে, তা না তুমি বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এদিকে দেখো লাউ শাকটা কত সুন্দর ফুটে উঠেছে। এই রকম ঝোলটা রাখবো, এর বেশি এখন ঝোল শুকাবো না। এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এইভাবে নিরামিষ লাউ শাক রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এত এর টেস্ট। দেখো এবার আমি চাপড়গুলোকে দিয়ে দিলাম। এই যে ঝোল ভাবটা আছে এটা কিন্তু সমস্ত চাপড় কিন্তু টেনে নেবে, সেই জন্য এটা কিন্তু মাখো মাখো একটা রান্না হবে। তা বন্ধুরা তোমরা এইরকম লাউ শাকের রেসিপি এর আগে তৈরি করে খেয়েছো কি না আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লাউ শাকটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। এর আগে আমি যখন ভাপিয়ে নিয়েছিলাম 60%-এর মতন ভাপিয়ে নিয়েছিলাম। তাহলে এইভাবে রান্না করে নিলে কিন্তু খুব সহজেই অল্প তেল মশলাতে আর অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো কত সুন্দর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে আমার নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি একটা ডিশের মধ্যে লাউ শাকের ঘন্টটা, চাপড় ঘন্ট যেটা বলে, সেটাকে আমি নামিয়ে নিলাম। আশা করি তোমাদের আজকের এই নিরামিষ লাউ শাকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি এইভাবে তোমরা যেন রান্না করে খেও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো না লাগলো। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখবো। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিলাম। তাহলে আজকে রাখলাম, কেমন? টাটা।